হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরা বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। বেশ কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হয়নি, লং ভিডিও আর কি। আমার চ্যানেলে তো আমি লং ভিডিও, শর্ট ভিডিও দিই, তো শর্ট ভিডিও দিয়েছি বাট লং ভিডিও দেওয়া হয়নি। লাস্ট মনে হয় 2 থেকে 3 সপ্তাহ হবে আমার ব্লগ ভিডিও দেওয়া, তারপরে আর ভিডিও দেওয়া হয়নি। মন মানসিকতা ভালো ছিল না, আর যে প্রচণ্ড গরম করেছে তার মধ্যে তো আবার ঈদ ছিল আমাদের, কুরবানি আর কি। তো সেগুলো কাটিয়েছি, বাড়িতে ননদ এসেছিলো, তাদের সাথে মানে সময় কাটিয়েছি, তার জন্য আমি ব্লগ ভিডিও দিতে পারিনি। আর তোমাদের ঈদ কেমন কাটলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো দেখো, সকালে উঠে ফ্রেশ হয়ে চা বসিয়ে দিয়েছি, চাটা হয়ে গেছে কমপ্লিট। আর আজকে মেয়েকে ডাক্তার দেখাতে যাব। ছোট মেয়েটার শরীর ভালো নেই, জ্বর এসেছে, তার জন্য ওকে চেক আপে নিয়ে যাব। হালকা হালকা জ্বর আছে, জ্বরের ওষুধ খাইয়েছি, ছেড়ে দিচ্ছে বাট আবার হয়ে যাচ্ছে, তার জন্য ভাবলাম যে একবার চেক আপ করাবো। তো চলো, চাটা হয়ে গেছে কমপ্লিট, আর আমি চাটা ঢেলেও নিয়েছি। এবার সবাই মিলে খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো। তাহলে চলো তোমরা দেখতে থাকো, ভিডিওটা পুরো দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা বেরিয়েও পড়েছি, রাস্তায় আছি। তো দেখো, আমি পৌঁছেও গেছি। এখানে এসে ডাক্তারবাবুর তো নাম লেখানোই ছিল, আগে থেকে নাম লিখিয়ে দিয়েছিলাম আমরা ফোনে আর কি। তো এখানে এসে একটু ভিড় ছিল, তার জন্য আমরা এখানে যে প্লে জোন আছে, তো এখানেই মেয়েদেরকে নিয়ে এসেছি। ওরা খেলা করছে এখন, মানে দেরি আছে, পেশেন্ট আরও অনেক আছে, তার জন্য এখানে একটু ওদেরকে মানে আনন্দ করাচ্ছি। ছোট মেয়েটার শরীরটা তো ভালো নেই, এখানে নিয়ে আসার পর ওর মনটা একটু ভালো লাগছে, তো আমাদেরকেও ভালো লাগছে। আসলে কি বলো তো, বাচ্চা কাচ্চা যদি শরীর অসুস্থ হয় না, তো ওদের মন যেমন ঝিমিয়ে থাকে, তো আমাদেরও কিছু ভালো লাগে না। তো এখানে এসেছি, ওদেরকে নিয়ে খেলা করাচ্ছি, আর আমাদেরকেও ভালো লাগছে। ও হাসি খুশি, তোমরা ওর মন দেখে বুঝতেই পারছো যে কত একটু মানে অসুস্থ অসুস্থ ফিল করছে। তাও এখানে নিয়েছে, একটু হাসানোর চেষ্টা করছিলাম। আর এখানে বাইরে থেকে মানে ভিতর থেকে বাইরের ভিউটা ঠিক এরকম, তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। আমি তো কয়েকদিন যাবৎ ভিডিও দেইনি, তোমাদেরকে তো বললাম। তো আজকের ভিডিওটা 2-1 দিন মিলিয়েই মানে ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম। আসলে মেয়ের শরীর খারাপ, তো তেমন কিছু শ্যুট করতে পারিনি, তার জন্য মানে একটু মানিয়ে নিও তোমরা। তো সেই দিন ডাক্তার দেখিয়ে এসে আর ভিডিও তেমন শ্যুট করতে পারিনি। এটা হচ্ছে পরের দিন। তো পরের দিন আমি এটা সন্ধেবেলার চাটা খাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর এখানে ছোট মেয়েটার জন্য স্যারেলাক্স বাড়িতে তৈরি করছি, হোমমেড স্যারেলাক আর কি। তো এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি, যা যা আমার লাগবে। এখানে নিয়েছি কাঠবাদাম, মাখানা, চিড়ে, কাঠবাদাম, কাজু বাদাম, তারপর কাঁচা বাদাম, সব কিছু নিয়েছি। এখানে ওটস দেব, চিড়ে দেব, সব কিছু দিয়ে ভালো করে মানে একটা হোমমেড স্যারেলাক বাড়িতে তৈরি করব। আমরা কি বলতো, বাইরের প্যাকেটের স্যারেলাকগুলো হয় না, সেগুলো খাইয়েছি। তো আমি ভাবলাম যে বাড়িতে যদি হোমমেড স্যারেলাক তৈরি করা যায় নিজে ফ্রেশ, তাহলে বাচ্চাদেরকে মানে দেওয়া ভালো আর কি। তো এটাই মনে করে আমি হাজব্যান্ডকে বলেছিলাম, তো সব কিছু আমাকে এনে দিয়েছে। কাজু বাদাম, কাঠবাদাম, তারপর মাখানা, সব কিছু দিয়ে আমি রেডি করব আর কি হোমমেড স্যারেলাকটা। তো আমি কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো, সব কিছু নিয়ে নেওয়ার পর আমি এই শুকনো খোলায় কড়াই বসিয়ে এটাকে আগে হালকা রোস্ট করে নিতে হবে, মানে সবগুলোই হালকা মানে ভেজে নেব। ভেজে তারপর মিক্সচার গ্রাইন্ডারে সব কিছু দিয়ে গুঁড়ো করে নিলেই হোমমেড স্যারেলাক রেডি। তো দেখো আমি কিভাবে মানে ভাজছি আর কি, হালকা মানে মিডিয়াম টু লো করে কড়াই গরম করে এখানে সব কিছু এক এক করে ভেজে নেব। সবগুলো একসাথেই ভাজা যায়, তো আমি এক এক করে ভাজছি যেন ভাজতে একটু সুবিধা হয়। তো এখানে দেখো, প্রথমে কাঠবাদাম, কাজু বাদাম ভেজে আমি এই গামলাতে তুলে রাখলাম। তারপর এখানে দিলাম কাঁচা বাদামকেও ভালো করে মিডিয়াম টু লোতে ভালো করে একটু ভেজে নেব। ভেজে ওটাকে নামিয়ে তারপর আবার দিয়ে দেব মাখানা। এর আগে আমি ভিডিওতে তোমাদের হয়তো বলেছিলাম যে আমি হোমমেড স্যারেলাক তৈরি করব, তো তখন মাখানাটা পাইনি, তার জন্য আমি করতে পারিনি। তোমাদের আগের ব্লগে হয়তো জানিয়েছি, তোমরা আগের ব্লগ যারা আমরা দেখেছো, আমাদের মানে আমার আগের ব্লগ যারা দেখেছো তোমরা, তারা জানোই হয়তো আমি মানে গ্রোসারি আইটেমগুলো মানে যখন হাজব্যান্ডকে দিয়ে আনিয়েছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা চাইলে আগের ভিডিও দেখে নিতে পারো।
শুধু মাখানাটা পেয়েছিল না হাজব্যান্ড, তো বলেছিল যে কয়েকদিন পর দেবে, তার জন্য আমি সব কিছু রেখে দিয়েছিলাম কৌটোর মধ্যে, যে ভেবেছিলাম যে মাখানা যখন নিয়ে আসবে তখন আবার হোমমেড স্যালাডটা রেডি করব, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে আমি সব কিছু আগে ভেজে নিচ্ছি। তো মাখানাটা আগে ভেজে নিতে হবে, যতক্ষণ না মানে হাত দিয়ে ভেঙে দেখবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে ততক্ষণ ভাজতে হবে। তো এখানে আমার কাঁচা বাদামটা ভাজা হয়ে গেছে, তো আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু ছোট বাচ্চা খাবে তো গলায় বাঁধলে আবার মানে বমি করবে, তার জন্য আমি ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে তারপর আমি গুঁড়ো করব। তো এখানে দেখো আমার হালকা হালকা একটু মানে গুঁড়ো হচ্ছে, তো এখন আরও ভাজতে হবে, তো আমি দেখছিলাম আর কি। তো দেখো তোমাদেরকেও দেখাচ্ছি। তো ফাইনালি আমার মাখানাটা ভাজা হয়ে গেছে, এবার আমি চিড়েটা ভেজে নিচ্ছি। এখানে দেখো সবগুলো উপকরণ আমি ভেজে একটা গামলার মধ্যে দেখেছি, দেখো এখানে ভাজা হয়ে গেছে কমপ্লিট। তারপর এখানে চিড়েটা ভেজে নিচ্ছি, তারপরে চিড়েটা ভাজা হয়ে গেলে ওটস দেবো, ওটসটাকেও মানে একটু হালকা শর্টে করে নিতে হবে। তারপর দেখো এখানে বাদামের খোসাগুলো ছাড়িয়ে দিয়েছি। তো এখানে সবগুলো উপকরণ আমার যখন হয়ে যাবে তখন আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে গুঁড়ো করে নিলে আমার হোমমেড সেরেলাক রেডি। প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো, আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবগুলো উপকরণ আমার ভাজা হয়ে গেছে কমপ্লিট। আমি গামলার মধ্যে এই যে দেখো তুলে নিয়েছি। তো এগুলো হালকা গরম থাকতেই গুঁড়ো করে নিতে হবে, তাহলে গুঁড়োটা একটু ভালো হবে। তো দেখো আমি সবগুলো উপকরণকে আমি মিক্সচার গ্রাইন্ডারের বড় পাত্রটাতে নিয়ে নিচ্ছি, নিয়ে তারপর গুঁড়ো করে নেব। গুঁড়ো করে তারপর এটাকে চালনার সাহায্যে চেলে নিতে হবে। তো চেলে নিলে কি হয়, মানে গুঁড়োগুলো মানে যেগুলো মোটা টাইপের আর কি সেগুলো মানে থেকে যায়, ওগুলো না দেওয়াই ভালো বাচ্চাদের। তো দেখো আমি এই ছাকনাটার সাহায্যে আমি চেলে নিয়েছি একটা থালার মধ্যে, আর এতগুলো মোটা মোটা গুঁড়ো বেরোলো, তো সেগুলো বাচ্চাদেরকে না দেওয়াই ভালো। তো দেখো আমি এগুলো কৌটার মধ্যে রেখে দিয়ে তারপর আমি বাচ্চাকে খাওয়াতে পারবো। তো তোমাদের কেমন লাগলো আমার সেরেলাক, হোমমেড সেরেলাকটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তোমরাও তোমাদের বেবিদের এইভাবে বাড়িতে হোমমেড সেরেলাক বানিয়ে খাওয়াতে পারো, খুবই হেলদি একটা খাবার এটা। তারপরে যে দেখো রাতের খাবার করতে চলে এসেছি। তো এখানে রুটি করছি, রুটি করব, আর দিনের তরকারি আছে, চিকেন করেছিলাম দিনে, তো সেটাই রয়েছে, ডালও আছে, ভাত আছে অল্পখানি দিনের, তো আমাদের এই দিয়ে হয়ে যাবে। বাবা তো রাতে ভাত খায় না, রুটি খায়, তোমরা তো জানোই। তো বাবাকে দুধ দিয়ে রুটি দিয়ে দেবো, এখানে রুটিটা করে নিচ্ছি। যারা আমার ভিডিও ভালোবেসে দেখো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার মানে সঙ্গে ছিলে এতদিন তারা প্লিজ আমার পাশে থাকবে, কারণ আমি কয়েকদিন যাবৎ ভিডিও দেইনি, তার জন্য আমার মানে ক্ষতি হয়েছে বলতে পারো। তো কি করব আর বলো, যদি পারি তো মানে আমি তো একদিন পর পর ভিডিও দিই তোমরা জানোই, তো চেষ্টা করব আমি মানে রেগুলারই মেনটেন করার জন্য। তো তোমাদের কাছে ক্ষমা চাইছি, যদি মানে পারো তো আমার পাশে থেকো প্লিজ। তো দেখো আমার রুটি হয়ে গেছে কমপ্লিট, তো বাবাকে খেতে দেব। তো দুধটা গরম করে নেব, আর এখানে মেয়ে দুটো খেলা করছিল, তো লাইটসগুলো অফ ছিল তার জন্য একটু অন্ধকার অন্ধকার রাখছে। তো এখানে দেখো ডাইনিংয়ে সব খাবার রাখা আছে, এখানে ডাল, তোমাদেরকে তো বললাম দিনে ডাল করেছিলাম, আলু সেদ্ধ আর চিকেন আছে, তো সেটা রয়েছে, আমাদের হয়ে যাবে। আর বাবা তো দুধ দিয়ে রুটি খেয়ে নেবে বললো। তো এখানে ভাতও আছে, বেশ অনেকখানি আছে ভাত, আমার হয়ে যাবে। ছেলে তো রাতে ভাত খায়, রুটি খায় না, আর আমিও রুটি ভালোবাসি না, ভাত ভালোবাসি, তোমরা জানোই। তো এখানে মেয়ে খেলা করছিল, তোকে বললাম যে গুছিয়ে রাখো, ও মানে ডাইনিংয়ে খেলা করছিল দুই বোনে, তো ওকে বললাম যে একটু গুছিয়ে নাও। তো মেয়ে এখন সব কিছু গুছাতে পারে যেটা বলি, তো ওকে বললাম যে মেন দরজাটা লাগিয়ে দাও, এখন প্রায় 9:30 বাজে, রাত হয়ে গেছে অনেক, তার জন্য বললাম। তার এখানে কিছু কাপড়গুলো কেচে রেখেছি, সেগুলো শুকোতে দেবো সকালবেলা, আর কিছুটা কাপড় আবার দেওয়া আছে, সকালে মেশিনটা অন করে দেব। তো দেখো এখানে রুটি করেছি, তো গ্যাস ওভেন কাউন্টারটপ সব কিছুতে ক্লিন করে নিয়েছি, কিন্তু নিচে একটু আটার গুঁড়িগুলো পড়ে থাকে, তো তার জন্য ভাবলাম রান্নাঘরটা একটু মপ দিয়ে মুছে নিই। তো চলো বাবাকে খেতে দেব, আমরাও খাবো, তারপর শুয়ে পড়বো, ছোটো মেয়েটাকেও খাওয়াবো। ডাক্তারবাবু ওকে একটা প্রোটিন পাউডার দিয়েছে, এমএমএস গ্রো একটা প্রোটিন পাউডার আর কি, তো সেটাই ওকে দুধ দিয়ে ঘুলে খাওয়াবো। ডাক্তারবাবু বলেছে দুধ দিয়ে হোক গরম জল দিয়ে হোক ওকে খাওয়াতে, দিনে 2 বার খাওয়াতে বলেছে।
তো আসলে কি বলতো, ওর না মানে ওজনটা মানে গ্রোথ হচ্ছে না, মানে ওজন বাড়ছে না, তার জন্য খুব চিন্তিত ছিলাম আমরা, তার জন্যই বেশি করে যাওয়া ডাক্তারের কাছে। তো ওর হালকা জ্বর এসেছিল, তো ওষুধ খাইয়েও কমছিল না, তাও ভাবলাম যে একবার চেক আপ করিয়ে নেওয়া ভালো। তোমাদেরকে তো দেখালাম যে ও ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। তো ডাক্তারবাবু সেই প্রোটিন পাউডার দিয়েছে আর ভিটামিন কিছু ওষুধ দিয়েছে। তো দেখা যাক খাওয়াই ওকে কি হয়, তোমাদের আপডেট দেবো আর কি। তো এখানে দেখো আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, আর এখানে প্রোটিন পাউডার, এই যে এই প্রোটিন পাউডারটা দিয়েছে MMS এর গ্রো প্রোটিন পাউডার, এটা খুব ভালো একটা মানে প্রোটিন পাউডার ওকে দিয়েছে। তো দেখা যাক ও মেয়ে খায় কি না, আজকে ফার্স্ট ট্রাই করব। তো দুধ তো আমরা বন্ধ করে দিয়েছিলাম, গরু দুধ কেউ খাচ্ছিল না তার জন্য, তো আজ থেকে আবার নেওয়া শুরু করলাম। এই প্রোটিন পাউডারটা না বড় মেয়েটাকেও খাওয়াতে পারবো, ওর মধ্যে লেখা আছে যে 6 বছর অবধি খাওয়ানো যাবে। তো মেয়েটার তো, আমার বড় মেয়েটার তো 5 বছর পূর্ণ হবে অক্টোবরে আর কি। তো ভালোই হলো, বেশ 2 মেয়েকেই খাওয়ানো যাবে। তো এখানে দেখো ছোট মেয়েটার জন্য গুলালাম, কারণ বড় মেয়েটা তো এখন ভাত খাবে মাংস দিয়ে, তার জন্য ওকে দুধ দেবো না, আর বাবাকেও দুধ দিয়ে রুটি দেবো। এদিকে বাবাকে খেতে দিয়ে ছোট মেয়েটাকেও খাইয়ে নেব, তারপর আমরা খাওয়া দাওয়া করব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড নাইট।